হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কিভাবে ডাটা কেবল ছাড়া আপনার ওয়াইফাইকে সার্ভার বানিয়ে বিভিন্ন ইমেজ, ফাইল এবং সব কিছু ট্রান্সফার করা যায় মোবাইল টু কম্পিউটার, কম্পিউটার টু মোবাইলে। তো গাইস, চলুন ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমে আপনার মোবাইলের প্লে স্টোর থেকে ওয়াইফাই এফটিপি সার্ভারটি ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করে স্টার্ট করে নেবেন। স্টার্ট অবস্থায় রেখে আমরা চলে যাব আমাদের পিসি বা ল্যাপটপের দিস পিসি ফোল্ডারে। এখানে ক্লিক করে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যাড এ নেটওয়ার্ক লোকেশনে ক্লিক করে নেক্সট এখানে একটি বক্স ওপেন হবে। আমরা আপনার এফটিপি সার্ভারের সার্ভার ইউআরএলটি এখানে লিখব। হ্যালো ভিউয়ার্স, অবশ্যই একটি বিষয় মনে রাখবেন, আপনার মোবাইল এবং কম্পিউটার অথবা ল্যাপটপটি একই ওয়াইফাই সার্ভারের আন্ডারে হতে হবে। লেখা হলে আমরা আবারও নেক্সট ক্লিক করব। দেন এখানে আরেকটি বক্স ওপেন হবে। এখানে আপনার এই আইডিটিও রাখতে পারেন, অথবা আমি এটি মুছে দিয়ে আমি একটি ফোল্ডার নেম দিব, অর্থাৎ যে ফোল্ডার নেমটি আপনার মোবাইলের হবে। আমি টাইপ করলাম মাই মোবাইল ফোল্ডার নামে একটি ফোল্ডার ক্রিয়েট করব। লেখার পর আবারও নেক্সট, আবারও ফিনিশ দিয়ে এখানে দেখুন একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, মাই ফোল্ডার নামে একটি ফোল্ডার। এখন আমরা কীভাবে ফাইল ট্রান্সফার করে যাই সেটা দেখ। মোবাইলে ফোল্ডার প্রবেশ করে DICM-এ ক্লিক করব। ক্লিক করে ওপেন ক্যামেরায় আমার কিছু ফাইল বা ভিডিও ডাউনলোড করা আছে, ধারণ করা আছে, সেটি আমরা এখন কম্পিউটার ট্রান্সফার করব। এখান থেকে যে কোনো একটি ইমেজ বা ভিডিও সিলেক্ট করি। দেন এই ইমেজটি সিলেক্ট করলাম, ক্লিক করে কপি করে দেন আমরা চলে যাব আমাদের কম্পিউটারের ফোল্ডারে। একটা ফোল্ডার বেছে নিয়ে, যেমন আমি ভিডিওটি বেছে নিলাম, এখানে ক্লিক করে এখানে এসে মাউসের রাইট বাটনে ক্লিক করে পেস্ট করে দেব। দেখুন বন্ধু, ইমেজটি চলে আসছে। আবারও আমরা ব্যাগে চলে যাব মাই মোবাইল ফোল্ডারের DICM-এ। দেন ওপেন ক্যামেরায় এখান থেকে একটি ভিডিও আমরা নিয়ে যাব, সিলেক্ট কপি। দেন আবারও কম্পিউটারের ভিডিও ফোল্ডারে চলে যাব। এখানে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিব। হ্যালো ভিউয়ার্স, দেখুন ভিডিওটি চলে আসছে। এখন আমরা কম্পিউটার থেকে মোবাইলে ফাইল বা ইমেজ ট্রান্সফার করব। তো প্রথমে আমরা কম্পিউটারে একটি ফোল্ডারে প্রবেশ করব। এখান থেকে যে কোনো ছবি বা ইমেজ সিলেক্ট করি। আমি এই ইমেজটি সিলেক্ট করলাম।
সিলেক্ট করে কপি করে দেন চলে যাব মোবাইলের মাই ফোল্ডারে। এখানে আসে যে কোনো একটি ফোল্ডারে প্রবেশ করে যেমন পিকচার ফোল্ডারটি বেছে নিলাম, এখানে এসে পেস্ট করে দিব। সো বন্ধুরা দেখুন ইমেজটি চলে আসছে। আবার আমরা একটি ভিডিও নিয়ে আসব, দেন আবারও আমরা চলে যাব কম্পিউটার ভিডিওস ফোল্ডারে বা পিকচারে। এখান থেকে আমি আমার ইউটিউবের লোগোটি সিলেক্ট করব, কপি করব, দেন আবারও চলে যাব মাই মোবাইল ফোল্ডারে, অর্থাৎ আমার মোবাইল ফোল্ডারে। এখানে এসে আমি পেস্ট করে দিব। সো গাইজ দেখুন ইমেজটি চলে আসছে। এখন আমরা দেখব আমাদের ইমেজটি মোবাইলে গেছে কিনা, এবং আমাদের মোবাইলের ফাইল ম্যানেজারে চলে গেলাম। এখান থেকে ইমেজ ফোল্ডারে প্রবেশ করব। দেখেন বন্ধুরা এখানে আমার যে দুটি ইমেজ নিয়ে আসছিলাম চলে আসছে। দেন আমি ইমেজটি ওপেন করি। এই আমার ইউটিউব চ্যানেল লোগোটি চলে আসছে। দেন আরেকটি ইমেজ ছিল, এই ইমেজটি চলে আসছে। সো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন। আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।